This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কসবা গণধর্ষণের ধৃত টিএমসিপি নেতার গুণের শেষ নেই। এই প্রথম নয়, মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। এক নয়, একাধিক ছাত্রীকে ধর্ষণ, শ্লীলতাহানি, গুন্ডা নিয়ে কলেজে ভাঙচুরের অভিযোগ এই নেতার বিরুদ্ধে উঠেছে। থানায় এফআইআর দায়েরও হয়, তারপরেও কেন পুলিশ হাত গুটিয়ে বসেছিল উঠছে প্রশ্ন। চিরকালই রাউডি, বেপরোয়া, পুলিশের খাতায় নাম তৃণমূল ছাত্র পরিষদের নেতা মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। গুন্ডা দিয়ে ছাত্র পেটানো, হুমকির অভিযোগ ধৃত মনোজিতের বিরুদ্ধে। চেতলা থানা এলাকায় খুনের চেষ্টার অভিযোগ ওঠে। কালীঘাট থানা এলাকায় বেআইনি অস্ত্র নিয়ে গ্রেফতার হয় মনোজিৎ। একাধিক ছাত্রী শ্লীলতাহানি, হুমকি আর গায়ে হাত তোলার অভিযোগ রয়েছে। পড়ুয়াদের অভিযোগ, মা বাবাকে গ্রেফতার করিয়ে দেওয়ার হুমকি দিত মনোজিৎ। ওর এগেইনস্টে যদি কেউ কিছু বলে বা কিছু মানে কেউ কিছু করতে যায়, হ্যাঁ, যে নোংরামগুলো করছে, তাহলে ও মানে ওর অবস্থা খারাপ হয়ে যাবে। অনেক রকম আছে জড়িত। তারপরে আমাকে মারা হয়েছিল, আমাকে ফোনও করে সেটও দেওয়া হয়েছিল, তারপর আমাকে মারা হয়েছিল। মনোজিতের বিরুদ্ধে অভিযোগ করেন কসবা ল কলেজের টিএমসিপি ইউনিট প্রেসিডেন্ট। 2014 সালে বেআইনি কার্যকলাপের জন্য মনোজিৎকে বহিষ্কার করা হয়। 2016-এ কলেজে গুন্ডা নিয়ে ভাঙচুরের অভিযোগ, গড়িয়াহাটে এফআইআর হয়। 2017 সালে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ফের কলেজে ভর্তি হয় মনোজিৎ। কলেজের একাধিক ছাত্রী শ্লীলতাহানি, রিভলভার দেখিয়ে হুমকি দিত মনোজিৎ। আর প্রতিবাদ করলে অপহরণ করে মারধরের অভিযোগ মনোজিতের বিরুদ্ধে। হিসাবে ওকে ম্যাম টুইট করেছিল, এত অনেক কিছু ওর এগেইনস্টে অ্যালিগেশন থাকা সত্ত্বেও ম্যামকে আমরা প্রশ্ন করেছিলাম, তো ম্যাম বলেছিল কি ওর সব থেকে কোয়ালিফিকেশন বেশি, হ্যাঁ, এবং আমি দায়িত্ব নিচ্ছি যে ও আর কোনো রকম নোংরামো করবে না। তারপরে ও পুরোপুরি স্টুডেন্ট ম্যাটারটাকে ও নিজের মানে কন্ট্রোলে একটা রেখে করতে, মানে কলেজে একটা এরকম রাখতে চায়। 2022 সালে সে সেখানে একটি ছাত্রীর শ্লীলতাহানি করে। আর যখন 2017 সালে সে সেই কলেজে পড়ার সুযোগ পেল, তারপর থেকেই কলেজে মদের আসর, কখনো একেবারে আগ্নেয় অস্ত্র নিয়ে মানুষকে হুমকি, কখনো ভয় দেখানো এবং বিভিন্ন অসাধু কাজকর্ম সে কলেজের মধ্যেই করে বেড়াতো, এমনটাই অভিযোগ। শুধু কলেজ বা এলাকায় নয়, পেশাগত জগতেও কীর্তির শেষ নেই মনোজিতের। ওর সঙ্গে একটি সিনিয়র লয়ারের একটা বচসা হয়, সেই নিয়ে দুপক্ষই আমার কাছে চিঠি দেয়। আমরা বার থেকে দুপক্ষকে নিয়ে বসে ও তার ভুল স্বীকার করে, তারপরে সিনিয়র যেহেতু তার কাছে ক্ষমা স্বীকার করে নেয়। মনোজিতের বিরুদ্ধে এত অভিযোগ, তারপরও কেন কসবা আর বালিগঞ্জ থানা কোনো ব্যবস্থা নেয়নি? ওর ল্যাপটপ, ওর বাড়িতে যা ডিভাইস আছে, পেন ড্রাইভ, এগুলো সার্চ করুক। আরো একাধিক মেয়ের ভিডিওর ছবি পাবে। বহু মেয়েরা গোপনে অভিযোগ জানাচ্ছে। এ কে? কসবা, চেতলা, কালীঘাট, বালিগঞ্জ, এতগুলো থানায় কমপ্লেন, পুলিশ জেগে ঘুমোচ্ছিল। এখন ভাব দেখানো হচ্ছে যেন সিপিএম এর জমানায় এসএফআই কলেজে কলেজে গোলাপ ফুল বিলি করত। ব্যাপারটা তো সেরম নয়। ফলে একটা খারাপ ঘটনা ঘটেছে, অত্যন্ত বাজে কাজ হয়েছে, সবাই সেগুলো খোঁজ খবর নেওয়া হচ্ছে। মনোজিতের কুকীর্তির অভাব নেই। মনোজিৎ মিশ্র কালীঘাট, চেতলা, বালিগঞ্জ, কসবা একাধিক থানায় তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। খুনের চেষ্টার অভিযোগও রয়েছে গুন্ডা পাঠিয়ে ছাত্রদের পেটানো, হুঁশিয়ারি, হুমকি দেওয়ার অভিযোগ। কিন্তু তারপরেও এই মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে কোনো পদক্ষেপ হয়নি। একাধিকবার পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার পর্যন্ত করেছে। এত অভিযোগের পরেও কিভাবে কলেজে টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্র? মনোজিতের মাথায় কোন প্রভাবশালীর হাত? কার প্রশ্রয়ে মনোজিতের বারবারন্ত? প্রশ্ন বিরোধীদের। সুমন মহাপাত্র, সুশোভন ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।